মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর মিষ্টি সকাল থেকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। তো দেখো, ঘুম থেকে উঠেছি আরও অনেকক্ষণ আগে, কিন্তু ব্লগটা স্টার্ট করলাম একটু দেরিতে, কারণ প্রতিদিন কিন্তু আমি সত্যি কথা বলতে কি সঙ্গে সঙ্গে ভিডিওটা স্টার্ট করি না। কিছু কাজ থাকে টুকিটাকি, সেগুলো সব সেরে নিয়ে কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করি। আর এখানে দেখো, সকালবেলাতে উঠেই একদম পাম্পের জল টল ভরে ওপরের কিছু টুকিটাকি কাজ ছিল, ঘরের জানলা দরজা খোলা ছিল, সেগুলো সব সেরে নিচে এলাম। আর এসেই দেখো টেবিলটাকেও সাবান দিয়ে মানে পরিষ্কার করছি। রোজ তো আর টেবিলটা সাবান দিয়ে পরিষ্কার করা হয় না, বিশেষ করে যেদিন মাছ কোচে রান্না থাকে বা মাছ কোচের পর যেদিন নিরামিষ হয় সেদিন অবশ্যই কিন্তু টেবিলটা আমি সাবান দিয়ে মুছে ফেলি আর কি। তো এমনিতে রোজ টেবিল সাবান দিয়ে মুছলে ভালো হয়, কিন্তু রোজ টেবিল দিয়ে সাবানটা মুছি না কেন বলো তো? রোজ যদি স্কচ ব্রাইট দিয়ে আর সাবান দিয়ে টেবিলটা মুছি না, তাহলে টেবিলের যে সালমাইকারের কালারটা না পুরো ফেড হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছ একটু একটু সাদা সাদা হয়েছে। তাও কিন্তু দেখো, আমি একা হাতে পরিষ্কার করি, একা হাতে মানে মানে সব কিছু মুছাই, তাও দেখো হয়েছে। কারণ ওই যে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে একটু পরিষ্কার করি, ওই তো স্কচ ব্রাইটের ঘষাকে সালমাইকারটা দেখো একটু সাদা সাদা কিন্তু হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, করতে তো হবে, কারণ দেখো কিছু কিছু নোংরা আছে দেখবে স্কচ ব্রাইট ছাড়া না না ঘষলে না ওঠে না। তো সেই জন্য স্কচ ব্রাইট দিয়ে কিন্তু ঘষতে লাগে। তো স্কচ ব্রাইট দিয়ে টেবিলটা পরিষ্কার করলাম, সাবান দিয়ে চেয়ারটা একটু মুছলাম, জানলার তাকটা একটু মুছে দিলাম। মানে একটা করতে গিয়ে আরেকটা পুরো করলাম, কারণ রাস্তার ধারে ঘর তো, মানে জানলাটা সকালের দিকে আমরা খুলে দিই। আর এত ধুলো ওরে, রাস্তার গাড়ি ঘোড়ার ধুলো এত ওরে, কী বলবো। তো এদিকে দেখো টেবিলগুলো সমস্ত পরিষ্কার করলাম। আর এদিকে দেখো সকালবেলা উঠে প্রচুর বাসন মেজেছি, যেগুলো দেখো এখানে জল ঢল ঝরিয়েছি। এদিকে বারান্দার এখান দিয়ে জল ঢেলেছি, ডাস্টবিন বালতি ধুয়েছি, টাইলসগুলো সাবান দিয়ে পরিষ্কার করেছি, মেঝেটা সাবান দিয়ে ঘষে একদম জল ঢেলে পরিষ্কার করে দিয়েছি। তারপর এখানে দেখো ফ্রেশ হয়ে চলে এলাম, একদম বাসি জামাকাপড় ছেড়ে দাঁত মেজে ধোয়া নাইটি পরে ধোয়া জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। প্রতিদিনই আমি ধোয়া জামাকাপড় পরে তারপরেই ধোয়া নাইটিগুলো তুলি। বাসি জামাকাপড়ে কিন্তু আমি কোনো দিন ধোয়া কাচা জামাকাপড় ধরি না, কারণ আমার কীরকম একটা পিট ঘৃণা লাগে। আমার মনে হয় কি যে বাসি জামাকাপড়ে কেন ধরবো, অনেক সময় ঠাকুর ঘরে জামাকাপড় পরে যেতে হয়, তারপরে দেখো রান্না বান্না করি, বাসি অবস্থায় না কোনো ধোয়া জামাকাপড় পরাটা ঠিক না। তো সেই জন্য পরি না। তারপরেও শুকনো জামাকাপড়গুলো তুললাম, আর এক বালতি দেখো জামাকাপড় কেচেছি, সেগুলোকে এখন সমস্ত মেলে দিচ্ছি। তার মধ্যে সব কিন্তু আমার নয়, তোমাদের দাদাভাইয়েরও কিছু বিছনার চাদর টাদর সিঙ্গেল আছে, আর আমারও কিছু আছে। তো সেগুলো কাচলাম। আর রোজ তো আমার কাচা থাকে, এক এক দিন আর ইচ্ছা করে না কাচা ধোয়া করতে। কিন্তু কি বলো তো, ওই যে বলো, ইচ্ছা থাকলেও উপায় নেই, কাজ আমাকে করতেই হবে। একদিন যদি জামাকাপড় না কাচি, পরের দিন পুরো 2 বালতি জামাকাপড় আমার বেরিয়ে যাবে, মানে এত জামাকাপড়। তো সেই জন্যে ভেবেছি কি যে না, রোজকারটা রোজই কেচে নেবো। কিন্তু ওই যে বললাম একদিন ইচ্ছা করে না, কিন্তু তবু কিন্তু করতে হয়। ওই জন্য বলে হাউসওয়াইফরা অনেক কিছু ইচ্ছা না করলেও তাদের কিন্তু সেই কাজটা করতে হয়। এটাই কিন্তু নিয়ম, মানে ইচ্ছা না হলেও করতে হবে। তো যাকে এখানে তোমাদের দাদাভাইরই দেখো অনেক জামা প্যান্ট, হাফ প্যান্ট, গেঞ্জি, এগুলো সমস্ত কাচলাম। আর আমার ওদিকে নাইটিগুলো, আমার নাইটি, বাবুর হাফ প্যান্ট, গেঞ্জি, এইগুলো আলাদা আলাদা করে মেলে দিলাম। তো তোমরা হয়তো ভাববে ছাদে কেন মেললাম না। ছাদে মেলিনি কেন বলো তো, মানে প্রচণ্ড ছাদে রোদ উঠেছে, আর ছাদে গিয়ে জামাকাপড় মেলতে পারছিলাম না, কারণ ছাদেতে আর পা দিতে পারবো না, এত রোদ ছাদে। তো ভাবলাম ছাদের গেটটা তো খোলাই রয়েছে, আর দরজাটাও গেটটা খোলা রয়েছে, জামাকাপড়গুলো মেলে দিচ্ছি, সব শুকিয়ে যাবে। তো সেই জন্য সমস্ত ছাদ দিয়েই মেলে দিলাম, এই বারান্দা দিয়েই মেলে দিলাম, ছাদে আর কিচ্ছু মেললাম না। তো এখানে অনেকগুলো জামাকাপড়ই ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেগুলোও সব কেচে ধুয়ে একদম মেলে দিলাম। সকাল সকাল কাচা ধোয়া সেরে নিলে না, বেলাতে আর কাচা ধোয়ার ঝামেলাটা থাকে না আর কি, মানে আমার অনেকটা সুবিধা হয়। কিন্তু রোজ রোজ তো আর সকালে উঠে কাচা হয় না, যেদিন মনে হয় একটু তাড়াতাড়ি উঠি বা তোমাদের দাদাভাই বাজার টাজারে যায়, তো সেই ফাঁকে কিন্তু আমি জামাকাপড়গুলো কেচে ফেলি। আর যেদিন ধরো মানে মানে যায় না বা হয়ে যায় বাজার হাট, সেদিন কিন্তু আর কাচা ধোয়া হয় না, কারণ তখন আবার ভীষণ খ্যাটখ্যাট করে, চিল্লাচিল্লি করে। তো এখানে জামাকাপড় কাচলাম, আর এখানে দেখো এলাম, আর এসে চা করলাম, লিকার চাটা করলাম, আর দুধ চাটা বসিয়ে দিয়েছি। তো লিকার চাটা খেয়ে তার আগে তো আমার ইউরিক অ্যাসিড আছে, তো সেই জন্য একটুখানি হোমিওপ্যাথিক ওষুধ খাই। মানে হোমিওপ্যাথিক ওষুধটা না জল দিয়ে খাওয়ার নিয়ম না, মানে হালকা গরম চায়ের মধ্যে, মানে লিকার চায়ের মধ্যে
ওষুধটা মুখে নিয়ে গিলতে পারবো না, চিবিয়ে খেতে হবে। খুব ভালো ওষুধটা, ওষুধটার নাম হলো হোমিওকল। খুব ভালো ওষুধটা, মানে গা হাত পার ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, যে কোনো শরীরের ব্যথা বেদনা কমাতে কিন্তু ওষুধটা খুব কার্যকরী। মানে আমার ইউরিক অ্যাসিডে তো আমি 1 মাস ওষুধ খেয়ে আমার ইউরিক অ্যাসিড কমে গেছিলো, এটা ঠিক কথা। কিন্তু তারপরে কন্টিনিউ প্রায় আজকে 1.5-2 বছর হয়ে গেছে এই ওষুধটা খাই। এটা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ, কোনো অ্যালোপ্যাথিক না, বা কোনো সাইড এফেক্ট হবে না শরীরে। খুবই ভালো ওষুধ, এটা খেয়ে কিন্তু সত্যি আমার শরীরে কোনো ব্যথা বেদনা কিচ্ছু নেই। কিন্তু এই ওষুধটা যদি আমি কন্টিনিউ বন্ধ রাখি তাহলে কিন্তু আমার আবার কোমরের ব্যথাটা, মানে স্পন্ডাইলাইটিসের যে ব্যথাটা সেটা আবার হয়। তো যখন আমার জন্ডিস হয়েছিল তখন কিন্তু টানা 3 মাস আমি কোনো ওষুধপত্র খাইনি। কেন খাইনি? কারণ অনেক রকম ওষুধ খাচ্ছিলাম, সেই জন্য এই ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধটা আমার বন্ধ ছিল। রান্নাবান্না মোটামুটি অনেকটা হয়ে এসছে। তো সকালবেলা তো অনেক কাজ সেরেছি, সারাটা পরে নিচে এসে চা খেয়ে সোজা কাটতে বসে গেছে। আর এখন গরমকাল মানে এত গরম পড়েছে, এই গরমে কিন্তু সত্যি কথা মানে বেলা 3টে 3:30 অবধি রান্না করা যায় না রান্নার ধারে, গ্যাসের ধারে। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করেছি। আজকে ঘুম থেকে উঠেছি 8:30টার সময়, পাক্কা 8:30টায় উঠে সব কাজ সেরেছি। তো চলো একবারে রান্নাটা হয়ে গেলে তোমাদের দেখিয়ে দেবো, কারণ আমার রাত্রিবেলার জন্য চানা করে রাখবো, চানা মশলা। তো কাল রাতেই চানাটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে করবো। তো সেই জন্য চানাটা করলে আমার রান্নাটা কমপ্লিট হতো, একবার করে তোমাদের দেখাবো। আর এমনিতে কেটে কুটে টুকটাক যেগুলো নিয়েছি, পেঁপে পটল এসব কেটে কুটে নিয়েছি, তো পরে তোমাদের সেটা একবার রান্না করে দেখিয়ে দেবো। তো এখন আমি একটু খেয়ে নিই আগে, ভাত খিচুড়ি খাবো, খিচুড়ি করেছি আজকে, খিচুড়ি খেয়ে তারপরে আমি চানাটা করলে কমপ্লিট, ঠিক আছে। লাইফে আমার অনেক চড়াই উতরাই গেছে, অনেক ভালো সময় গেছে, খারাপ সময় গেছে, তবে জীবনে খারাপ সময়টাই আমি বেশি দেখেছি, আর খারাপ সময়টাই জীবনে আমি বেশি কাটিয়েছি। ইনফ্যাক্ট এখনও জীবনে খারাপ সময়টাই কিন্তু আমি কাটাচ্ছি। ভালো সময় আমার কবে আসবে আমার জীবনে আমি সত্যিই জানি না, কিন্তু কি করব, লড়াই করতেই এখন শিখে গেছি। একা লড়াই করাটা আমি শিখে গেছি, একা আমি কীভাবে সব কিছু ম্যানেজ করব, কীভাবে সব কিছু করব, এটা কিন্তু আমার জীবনে সত্যি বড় একটা প্রায়োরিটি। কারণ আমার মা আছে, ছেলে আছে, এদের জন্যে কিন্তু আমাকে বাঁচতে হবে, জীবনে সুস্থ থাকতে হবে। এই লক্ষ্যটাই আমার জীবনের মানে প্রধান উদ্দেশ্য। মন থেকে আমি এই জিনিসটাই মেনে নিয়েছি। তো যাকে এখানে দেখো অনেক বাসন কোসন যেগুলো সকালবেলা মেজেছিলাম, তো সেগুলো তো আছেই। তাছাড়া কাল রাত্রিবেলা 1 ঝুড়ি বাসন মেজেছিলাম, সেগুলোও ছিল, সেগুলোকেও এখন একটু গোছাচ্ছি। আর বাসন তো কোনো সময় আমার এক জায়গায় গুছোলে হয় না, এক এক দিকে এক এক রকমভাবে বাসন গুছোতে হয়, কারণ তোমরা সেটা জানোই। তো যাকে রান্না তো মোটামুটি কমপ্লিট, শুধু চানা মশলাটা কড়াইতে বসিয়ে দিয়ে এসে তারপরে কিন্তু আমি এখন বাসনটা গুছোচ্ছি। আর এখন না রাত্রিবেলাতে রান্নাটা মানে দিনের বেলায় কিছু রান্নার মানে আইটেম থাকলে করে রাখলে আমার অনেকটা সুবিধা হয়, তাহলে আর দিনের বেলাতে করতে হয় না। তো সেই জন্যে ওটা করে রাখি আর কি, মানে অনেকটা সুবিধা হয় আর কি। আর তোমাদের তো আজকে সকালবেলায় বাজার হাট কিন্তু করেছে তোমাদের দাদাভাই, কিন্তু আমি সেটা দেখাতে ভুলে গেছি। তো চলো আমি সেই বাজার হাটগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা হয়তো ভাববে যে বাজার হাট এখন দেখালো, তা পরে কি রান্না করলো, না এটা কালকের জন্য করে রেখেছে, কারণ আগামী দিন আর কি, মানে গতকাল যে বাজারগুলো করেছিল সেগুলোই আজকে আমি রান্না করেছি, আর আজকে যে বাজারগুলো করেছে সেগুলো কিন্তু আমি গতকাল রান্না বান্না করবো। তো দেখো বাজারগুলো তোমাদের এখন দেখিয়ে দিই। এখানে দেখো লাউ এনেছে, এখানে 1 কিলোর মতন পটল এনেছে, কারণ গরমকালে তো পটলটা লাউটা ছাড়া কিছুই পাওয়া যায় না। নিয়ে এসে দেখো মিষ্টি আলু, আর টমেটো এনেছে, আম এনেছে। তো এইগুলো তোমাদের আগে আমি দেখাবো ভেবেছিলাম, ভিডিওটা আমি করেও রেখেছিলাম, কিন্তু আমি তোমাদের দেখাতে একদম ভুলে গেছি, ভিডিও এডিটিংয়ের সময় একটু মানে এদিক ওদিক হয়ে গেছে। আর এখানে মুদিখানা থেকে নিয়ে এসছে দেখো কেলগস নিয়ে এসছে, ময়দা নিয়ে এসছে, চাল নিয়ে এসছে, ডাল নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে। তো একবারে তোমাদের সবটা দেখিয়ে দিলাম। এটার মধ্যে মনে হয় ডাল আছে, মটর ডাল আর ছোলার ডাল, না মুগের ডাল, এরকমই হবে, মুগের ডাল, মটর ডাল, ছোলার ডাল, 3টে রকম ডালই 250 না 300 করে নিয়ে এসছে। আমার 2 দিন মতন হয়ে যাবে আর কি। আর এখানে দেখো চাল এনেছে 2 কিলোর মতন, তারপরে এখানে দেখো একটা সিমুই এনেছে, বোধহয় সিমুই হবে। আর এখানে দেখো ফরচুনের একটা সয়াবিন এনে নিয়ে এসছে, তারপর চাউমিন এনেছে, কারণ আমাদের ছেলে ভাগ্নি এরা খুব চাউমিনটা ভালোবাসে। ভিমবার এনেছে, তারপরে এখানে দেখো তোমার কমপ্ল্যান এনেছে, পাঁপড় এনেছে, জিরে গুঁড়ো এনেছে, তো এগুলো সব নিয়ে এসছে। তো তোমাদের রান্না দেখিয়ে দিই। তো ভাত এখানে কম আছে, কারণ ভাত আমি অল্প বসিয়েছি, সবাই সকালে ভাত খেয়েছে, আর এইটুকুনি আছে, শাশুড়ি খেয়ে নেবে। আর সবার জন্যই খিচুড়ি করেছি, দেখো এই যে চানা মটর দিয়েছি, আলু দিয়েছি, সব দিয়ে একটা খিচুড়ি করেছি। এখানে আলু ভাজাটা সবাই খেয়েছে, মানে আলু ভাজা ভাতটা সবাই খেয়েছে, তাই আলু ভাজাটা অল্পই আছে। আর এখানে দেখো পাঁপড় ভাজা আছে প্যাকেটে। আর
এখানে আছে অল্প করে পটল আলুর ঝোল, অল্প করে পেঁপে আলুর তরকারি, ঠিক আছে, খিচুড়ি দিয়ে খাবার। আর এখানে করেছি দেখো রাত্রিবেলার জন্য চানা মশলা। এই হলো আজকে আমার দুপুরের মেনু। তো নিচের কাজ করলাম, আর করে দেখো সোজা ওপরে এলাম। অনেক জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করবো এখন। তো ঘর ঠরগুলো আমি পরে মুছবো, এখন আর ঘর ঠরগুলো কিছু মুছবো না, এমনি পরিষ্কারই ছিল। আগে ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করি, কারণ বলো তো এত জামা কাপড় জমে গেছে না, পরে না স্নান টান করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়। আর তাছাড়া আজকে না চুলে একটু কালার করব, অনেক দিন হয়েছে চুলে কালার করি না। ভুরুটা তুলে এসেছিলাম পার্লার থেকে, কিন্তু চুলের সামনেটা এত সাদা হয়ে গিয়েছে, মানে কালারটা নষ্ট হয়ে গেছে, মানে বিচ্ছিরি লাগছে। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পেয়েছো, এত বাজে হয়ে গেছে। তো সেই জন্যে ভেবেছি আজকে চুলের কালার করবো। তো চুলের কালারটা আমি দুদিন আগে কিনে এনেছিলাম, কিন্তু পরেও আর উঠতে পারিনি, টাইম হচ্ছিলো না। তো আজকে যেহেতু রান্নাবান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তো ভাবলাম আমি হাতের কাজগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে একদম চুলের কালার করে ঘরটা মুছে সোজা স্নানে চলে যাবো। তো একটু টাইমও লাগবে, চুলের কালারটা গুলবো, লাগাবো, তারপর আবার শুকোবো, অনেকটা টাইম যাবে। তো সেই জন্য ভাবলাম চলো বিকেলে যদি আর সময় না হয় জামা কাপড়গুলো ভাঁজ করা। আর জামা কাপড়গুলো না গোছালে না খুব অসুবিধে হচ্ছে, মানে ঘরের একটা জায়গা আটকেও রয়েছে, তারপর জামা কাপড়গুলো এদিক ওদিক থাকছে, তো মানে পরার সময় না জামা খুঁজে পাচ্ছি না, নাইটি ছেলের হাফ প্যান্ট খুঁজে পাচ্ছি না। ভাঁজ করে রাখলে কি হয়, গুছিয়ে রাখলে আমার সুবিধা হয় আর কি। তো সেই কারণের জন্য ভাবলাম কি যে না, জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে তারপরে একবারে আর কি গোছাবো। তো সেই জন্যে জামা কাপড়গুলো এখন গুছোতে বসেছি, গুছিয়ে নিয়ে কালারটা করব। আর এমনিতে দেখো আমার মানে প্রতি মাসে কালার করলে ভালো হয়, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। আর এখানে দেখো চুলের কালার করতে বসেছি, চুলের কালারটা কিন্তু গুলে নিয়েছি, আর আয়না নিয়েছি, চিরুনি নিয়েছি, সব নিয়েছি। তো এটা আমি ব্রাউন কালার এনেছি, ডিপ ব্রাউন। তো কালারটা পরে কীরকম হবে আমি জানি না। তো আপাতত এখন চুলটা কালার করছে, নিজে নিজেই তো আমি কালার করি আয়নার সামনে বসে। তো দেখো চুলের কালারটা আমি এইভাবে করছি ব্রাশ দিয়ে, আর আমার কাচের বাটি ব্রাশ সব ঘরেই থাকে, কারণ মাঝে সাঝে আমি যেহেতু চুলটা কালার করি। তো চলো বন্ধুরা, চুলের কালার করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের মতন বিদায় নিলাম, টাটা। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো, টাটা। সবাই ভালো থেকো।